শুরু করেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে সর্বপ্রথম আমার আকুল আবেদন, আজকে ভীষণ ঠান্ডা। আমি এই ঠান্ডার ভিতরে আপনাদের জন্য এই ভিডিওটা করছি। আবেদনটা সেটি ভিডিওটা অবশ্যই না দেখে কেউ যাবেন না, কারণ আমি এসেছি এখন দিনাজপুরের সবচেয়ে বাংলাদেশের মানে লিচুর যে বাগানগুলোর কথা আমরা শুনেছি, আমরা অনেক লিচুর বাগান দেখেছি, কিন্তু এই রকম বিশাল বিশাল বাগান আমাদের চোখে কখনোই পড়েনি। সুপ্রিয় দর্শক, আমরা যদি ডানে বামে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে যে প্রান্তরেই আমরা ছুটে বেড়াই না কেন, আমাদের কিন্তু চতুর্পাশে হাজার হাজার লিচুর গাছ। আর এই লিচুর গাছগুলোয় যে লিচু আমরা পাই, আমরা কিন্তু দেখাবো কিছুক্ষণ পরে প্রতিটি বাগানের সব কিছু মিলিয়ে আপনাদেরকে আজকে বোঝাতে চাচ্ছি যে লিচুর বাগানে যারা প্রবেশ করেননি, আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি, লিচুর পরিপূর্ণ ফলনের যে সময়গুলো যখন থাকে, এই ড্রেনেজ সুব্যবস্থাগুলো লিচুর কিন্তু প্রতিটি বাগানকে আগে দেখিয়ে নিচ্ছি। একটু আপনি ক্যামেরাটা যদি একটু দেখান, এইরকমভাবে প্রসেসিং করা আছে, প্রতিটি আল দেওয়া আছে। এই আলগুলো দেওয়ার উদ্দেশ্য লিচু গাছের মধ্যে ভরে পরিপূর্ণভাবে পানি লোড করে রাখে, আর রাখার উদ্দেশ্য এটি লিচু কিন্তু পর্যাপ্ত কিন্তু গাছে ধরে। আর সেক্ষেত্রে আপনাদের আজকে এই ঠান্ডার ভিতরে দিনাজপুরে মানে 2 দিন ধরে কোনো সূর্যের কোনো দেখা পাচ্ছিলাম না। ঠিক তখনই আমরা লিচুর বাগানে যখন আজকে প্রবেশ করেছি 2 দিনের মাথায়, তখন কিন্তু সূর্য সরাসরি আমাদের কিন্তু আলো দিচ্ছে এবং আজকে আমরা একটু হালকা চার্জ হচ্ছি। সব কিছু মিলে আমরা ভালো সুস্থ সবল দেহ নিয়ে কিন্তু লিচুর বাগানে প্রবেশ করেছি। আপনাদের এই লিচুর বাগানে প্রবেশ করে কিন্তু খালি লিচুই দেখাবো তা নয়, কিন্তু লিচুর বাগানের পাশ দিয়ে যে জিনিসগুলো করা আছে সেটি হচ্ছিল বিশেষ করে মিষ্টি আলু। আমি আবারও বলছি, এই মিষ্টি আলু যারা আমরা সব সময়ের জন্য খাই এবং পাই, এই মিষ্টি আলুগুলো আসে কোথা থেকে, আমরা সব কিছু মিলে আজকের এই লিচু বাগান এবং এই মিষ্টি আলু টোটাল এই 2টি প্রোডাক্টই শুধু নয়, আরও আছে যেমন আলু, দিনাজপুরের শ্রেষ্ঠ আলুর বাগান। আমি আলুর সেই জিনিসগুলোও দেখাবো, আবার গম, এইটাও হয়তো জানেন। আমি বলতে চাচ্ছি আপনারা যারা লিচুর বাগান নিয়ে জীবনে অনেক আশা, আপনাদের আকাঙ্ক্ষা যে লিচুর বাগান যদি দেখতে পারতাম কেমন লিচু হয় দিনাজপুরের। এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, একটু দেখুন। এই আমার হাতের বাম পাশে এই যে লিচুর গাছগুলো, আমাদের কিন্তু সাধারণত উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের যে গাছগুলো আমরা দেখি, এই লিচু কিন্তু আমরা পাই না। সে পাতাগুলো কিন্তু যাতে একটু ছোট হয়, এবং ওই লিচুগুলো ছোট হওয়ার কারণে লিচুটা বেশি একটা মিষ্টি হয় না। কিন্তু এইটা এমন এক জাত, এই লিচুই শুধু একমাত্র আপনাকে বলতে গেলে যে পরিপূর্ণ মিষ্টি এবং এত সুস্বাদু যে লিচু আমরা পাই। আর আমরা কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসেছি যে লিচুর বাগানে এসে আমরা কিন্তু আর হয়তো যদি 3 মাস পরে আসতাম, তবে হয়তো লিচুর পরিপূর্ণ আমরা সিনগুলো পাইতাম। কিন্তু তার আগে ফার্স্ট হয়েছি লিচুর ধরার আগে এর প্রসেসিং দেখার জন্য। এখন আপনাদের একটু দেখাচ্ছি এই যে লিচুর গাছগুলো, আপনারা একটু দেখান ক্যামেরা দিয়ে, চতুর্পাশে এই পাশে টোটাল ফুটেজগুলো দেখাইতে থাকেন। আমি কিন্তু লিচুর বাগান দিয়ে হাঁটছি এবং আপনাদের সাথে কথা বলছি এবং এই বাগানের মানে পরিপূর্ণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো শুধু লিচুর বাগানে নয়, এবার দেখাবো আরও একটা সুন্দর জিনিস, যেটি হচ্ছে মিষ্টি আলু। আমি এবারে মিষ্টি আলু, একটু আপনি ক্যামেরাটা নিচের দিকে রাখুন, আমি একটা জিনিস দেখাই আগে। এই যে মিষ্টির বাগানগুলো, আপনি একটু ক্যামেরা নিয়ে একটু ফাস্ট হন, এদিকে আসেন, আপনারা দেখতে থাকুন যে শত শত বিঘায় লিচুর বাগানের ভিতরে এটা কিভাবে সম্ভব। লিচুর বাগানের ভিতরে এইভাবে মিষ্টি আলুর এমন একটা দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি কল্পনা করতে পারিনি যে আসলে মিষ্টি আলু কীভাবে এই লিচুর বাগানের ভিতরে সম্ভব। আপনারা যারা লিচুর বাগান করেছেন, আপনাদের কাছে আমি বিশেষ আহ্বান জানাচ্ছি সুপ্রিয় দর্শক। আমি কিন্তু